যে হাদিসখানে এসেছে নুজহাতুল মাজালিস ও মুনতাখাবুন নাফায়েস, কিতাবটা লিখছেন আব্দুর রহমান ইবনে আব্দুস সালাম আস-সফুরি আশ-শাফিঈ রাহিমাহুল্লাহ তাআলা। এই কিতাবটা লেখা হলো আজ থেকে প্রায় 650 বছর আগে। বলুন না সুবহানাল্লাহ। 650 বছর আগের কিতাব, মানে 900 হিজরিতে ওনার জন্ম। ওই সময়ের কিতাব। এছাড়াও এই কিতাব, এই হাদিসটা এসেছে রাউদাতুল আফকার ওয়াল আফহাম নামক কিতাবের মাঝে, যেই কিতাবটাও 1152 হিজরিতে ওনার জন্ম, এই সময় লেখা। এই কিতাবটাও 350 বছর আগের কিতাব প্রায়। লেখছেন আর শায়েখ হুসাইন ইবনুল গন্নাম। এখানে একটা বর্ণনা এসেছে যে হযরত ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম একবার একটা পাহাড়ের পাশ দিয়ে যাচ্ছিলেন। ফারাআ ফিহি সখরাতান বাইদা, তিনি সেখানে একটা উজ্জ্বল পাথর দেখতে পাইলেন। ফাতাফা বিহা ঈসা ওয়া তাআজ্জাবা মিনহা, এবং ওই পাথরটা দেখে ঈসা রুহুল্লাহ খুব আশ্চর্য হলেন এবং পাথরটার চারপাশে তওয়াফ করা শুরু করলেন, ঘোরা শুরু করলেন। বলুন না সুবহানাল্লাহ। আওহাল্লাহু ইলাইহি আতুরিদু আন উবাইয়ানা লাকা আযাবু মিম্মা রাআইতা, সাথে সাথে আল্লাহর নবীকে আল্লাহ তাআলা মেসেজ পাঠাইছেন যে হে নবী ঈসা রুহুল্লাহ, আমি কি তোমাকে এর চেয়েও আশ্চর্য একটা বিষয় তোমাকে দেখাবো, বলবো? তুমি কি এর চেয়েও আশ্চর্য কোনো কিছু দেখতে চাও? তখন ঈসা রুহুল্লাহ বললেন, হ্যাঁ আল্লাহ, আমি এর চেয়েও আশ্চর্য কিছু দেখতে চাই। সাথে সাথে বলতে দেরি ফানফালাকাতিস সখরাতু আন রাজুলিন বিইয়াদিহি উকাযাতুন খাদরা ওয়া ইনদাহু শাজারাতু ইনাব। বলা হয়েছে, বলার সাথে সাথে পাথরটা ফেটে গেছে, একজন লোক ভিতর থেকে বের হয়েছে। ওই লোকটার হাতে একটা সবুজ লাঠি এবং সামনে একটা আঙ্গুর গাছ, যেই আঙ্গুর গাছের ভিতরে পুরো আঙ্গুরে ভরপুর। বলুন না সুবহানাল্লাহ। এখন ঈসা রুহুল্লাহ যখন তার দিকে তাকাইলেন, তখন ওই লোকটা বলতেছে, হাযা রিজকি কুল্লা ইয়াউমিন, হে আল্লাহর পয়গম্বর, এই যে আঙ্গুর গাছে ফল দেখতেছো, এই ফলটা আমি প্রত্যেকদিন ভক্ষণ করি, এটা আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে আমার জন্য প্রেরণ করেছেন। বলুন না সুবহানাল্লাহ। তখন ঈসা রুহুল্লাহ জিজ্ঞাসা করলেন যে তুমি কাম তা'বুদাল্লাহ ফি হাদাল হাজার, তুমি এই পাথরের ভিতরে কতদিন যাবত ইবাদত বন্দেগী করতেছো জান্নাতি ফল খাইয়া খাইয়া? পরে বলতেছেন মুনযু 400 সানা, আমি 400 বছর পর্যন্ত এই জান্নাতি ফল খাই আর এখানে বসে ইবাদত করি। বলুন না সুবহানাল্লাহ। তখন ঈসা রুহুল্লাহ এটা শুইনা দেখা ঈসা রুহুল্লাহ আল্লাহর কাছে বলতেছেন, ফাকালা ঈসা ইয়া রাব্বি মা আযুন্নু আন্নাকা খালাকতা খালকান আফদালু মিন, বলছে আল্লাহ, আমার ধারণা এই ব্যক্তির যে মর্যাদাপূর্ণ কোন ব্যক্তি আপনার জমিনে মনে হয় আর নাই। বলুন না সুবহানাল্লাহ। কয়শো বছর ইবাদত করে আর খায় কি? আঙ্গুর। আঙ্গুর আসছে কোত্থেকে? জান্নাত থেকে। হাতে সবুজ লাঠি। এই যে উক্কাজার তাহাকিকের মাঝে আমি দেখছি, বিশ্লেষণের মাঝে দেখছি, উক্কাজা বলা হয় এমন লাঠিকে বিভিন্ন প্রয়োজনে এই লাঠিকে ব্যবহার করা হয়। হাঁটতে পারে না, হাঁটতে ব্যবহার করা হয়। সামনে হিংস্র প্রাণী আসলে এটাকে তাড়াইতে ব্যবহার করা হয়। কোনো কিছু গ্রহণ করার ক্ষেত্রে ব্যবহার করা হয়। তার মানে হলো সামনে যে আঙ্গুর গাছটা, এই লাঠি দিয়ে আঙ্গুর পারে আর খায় আর ইবাদত করে। বলুন না সুবহানাল্লাহ। 400 বছর কেটে গেছে। ঈসা রুহুল্লাহ বলছেন যে আল্লাহ, মনে হয় এই বেটার চেয়ে ফজিলতপূর্ণ কোন মানুষ আপনার জমিনে মনে হয় আর নাই। তখন আল্লাহ রাব্বুল আলামিন কি বলতেছেন দেখেন, যে ঈসা তুমি এটা মনে কইরো না, এর চেয়েও ফজিলতপূর্ণ বান্দা আমার আছে। বলুন না সুবহানাল্লাহ। কে সেই বান্দা? মান সাল্লা লাইলাতান নিসফা মিন শাবান মিন উম্মতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাকাতাইন ফাহুয়া আফদালু মিন ইবাদাতিহি 400 আম। বলুন না সুবহানাল্লাহ। ও ঈসা রুহুল্লাহ, আমার আখিরি নবীর উম্মতের মাঝে কোন উম্মত যদি লাইলাতুন নিসফি মিন শাবানের মাঝে মাত্র 2 রাকাত নামাজ আদায় করে, ওই ব্যক্তির মর্যাদা আমি আল্লাহর কাছে এই 400 বছর ইবাদতকারীর চেয়েও বেশি। কয় রাকাত নামাজ? কোন রাতে?
শবে বরাতের রাত্রে 2 রাকাত নামাজ 400 বছর ইবাদতের চেয়েও বেশি ফজিলত। বলেন না সুবহানাল্লাহ। তার কারণ ওই নবীর উম্মতেরা শত শত বছর হায়াত পাইতো, আমরা পাই 60-70 বছর। তাহলে আমাদেরকে কিয়ামতের ময়দানে যখন প্রতিযোগিতা হবে, ওই প্রতিযোগিতায় আমাদেরকে এগিয়ে আসার জন্য এরকম হাদিয়া, এরকম অফারের দরকার আছে কি নাই? অফার যারা গ্রহণ করবে না তারা তো ওই বনি ইসরাইলের দলের মাঝেই শামিল থাকবে, ঠিক কিনা বলেন? তখন ঈসা রুহুল্লাহ উনি বলতেছেন, লাইতানি মিন উম্মতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঈসা রুহুল্লাহ বলতেছেন, হায় আফসোস, আমি নবী না হয়ে যদি ওই নবীর উম্মত হতাম কতই না সৌভাগ্য হতো। আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়া কবুল করছে যে ঈসা, হ্যাঁ তুমি যেহেতু প্রথম থেকে দোয়া করতেছো আমার আখিরি নবীর উম্মত তুমি হবে, কিয়ামতের আগে তোমাকে দাজ্জালকে কতল করার জন্য তোমাকে আসমান থেকে আমি আমার নবীর, আমার হাবিবের উম্মত হিসেবে তোমাকে প্রেরণ করব। বলুন না সুবহানাল্লাহ। ঈসা রুহুল্লাহকে একেবারে জীবন্ত মানুষেরা, উম্মতে মুহাম্মাদিরা দেখবেন ফেরেশতার কাঁধে ভর দিয়ে, মনে হয় এই মাত্র ওযু করে জান্নাত থেকে আসছেন, বাবরি চুল থেকে টপ টপ করে পানি পড়বে, উনি দুনিয়াতে নেমে আসবেন। বলুন না সুবহানাল্লাহ। আমরা আমাদের চোখে ঈসা রুহুল্লাহকে দেখতে চাই কি চাই না? আল্লাহ রাব্বুল আলামিন যদি আসহাবে কাহাফদেরকে স্টপ করে রাখতে পারেন, সেই দাজ্জালকে খতম করার জন্য, গোটা পৃথিবীতে ইসলাম কায়েম করার জন্য, সেই মিশনে অংশগ্রহণ করার জন্য হাজার হাজার বছর আগের একজন নবীর উম্মতকে আমরা আখিরি নবীর উম্মত, সেই ভাগটা তো আমাদের উম্মতের জন্যই। আমরা যদি সেই নিয়াত করেই বসি শক্তভাবে ইখলাসের সাথে, আমাদেরকে আমাদের রব দিতে পারেন কি পারেন না? আমরা বিশ্বাস করি এটা, ঠিক কিনা বলেন? কারণ আল্লাহ রাব্বুল আলামিন নূহ আলাইহিস সালামের সেই জামানার সেই বুড়িমাকে সেই ভাঙ্গা ঘরের ভিতরে বিশাল দুনিয়াব্যাপী বন্যার মাঝেও তো টিকিয়ে রাখছেন। তাহলে আমরা যদি নিয়াত করি আমাদেরকে টিকিয়ে রাখতে পারবেন না ইনশাআল্লাহ? পারবেন ইনশাআল্লাহ। বলুন না আল্লাহুম্মা আমিন।